কেমন হয়েছে? এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পরোটা আর একটু সিমাইয়ের পায়েস খেয়ে নিয়েছি। আর সারাদিনে তেমন কিছু করা হয়নি, রোজকার যেমনটা করা হয় তেমনই। আর এই যে বিকালবেলায় আমরা একটু বেরিয়ে গেছি জেপি পার্কের দিকে। তো বাবু অনেক দিন থেকে বলছিল যে একটু মোমো খাবে, তো ওর জন্যই ওকে একটু জেপি পার্কেও ঘুরিয়ে নিয়ে আসবো, একটু মোমোর দোকান থেকে মোমো খাইয়ে নিয়ে আসবো। আর এখানে দেখুন এই মন্দিরটাতে পুজো হচ্ছে, ওর জন্য বাইরে এত সুন্দর লাইটিং করেছে। এখন যেহেতু একটু বিকাল বিকাল তো অতটা তেমনভাবে বোঝা যাচ্ছে না, যখন আমরা ফিরবো তখন খুব সুন্দর লাগবে। আর এখনকার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আকাশ আর সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে, এত সুন্দর মানে কি বলবো, পরিবেশটা একদম মনোরম, ভীষণই ভালো লাগছে। আর 1-2 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব জেপি পার্কে। এই যে এটা জেপি পার্কের একদম সামনের এই রাস্তাটা, কিন্তু এখন ঢুকবো না, যদি বৃষ্টি এসে যায় আগে থেকেই। এখন আর বলা যাচ্ছে না, এখন রোদ এখন বৃষ্টি এইরকমই চলছে। ওয়েদারটা এত ভালো, তবুও কখন বৃষ্টি এসে যাবে তার তো কোনো ঠিক নেই। ওর জন্য বাবুকে আগে মোমোস খাইয়ে নিয়ে আসি। আজকে বিকালবেলা ও দুধটাও খাওয়াইনি, কেননা মোমো খাবে ওর জন্য। আর বাবু তো ভীষণ খুশি মোমোর দোকানে এসেছে। আর বেশ ভালোই শীতটা ঠান্ডা ঠান্ডা আছে, ওর জন্যে ওকে একটু ফুল স্লিভসের শার্ট পরিয়ে নিয়ে এসেছি, টুপি পরিয়ে নিয়ে এসেছি। আর এখানকার মোমোটা ভীষণই ভালো, এটা হচ্ছে দার্জিলিংয়ের মোমো। আগে একদিন একটা মোমোর দোকান থেকে মোমো খেয়েছিলাম, সেটা একটু ভালো না। আর বাবুর খুশিটা দেখেছেন তো, মোমো মানে ভীষণ পছন্দ করে, মোমো চাউমিন ভীষণই পছন্দ করে। ওর জন্য বেশ 3-4টে মোমো খেয়েও নিয়েছে বাবু। খেতে খেতে বাবুর বেশ লেটও হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে জেপি পার্কের ভেতরে সমস্ত লাইটগুলো জ্বালিয়েও দিয়েছে, হালকা হালকা মানে দেখা যাচ্ছে, বেশি ভালো দেখা যাচ্ছে না। আর কেমন একটা ঘন মেঘ করে এসেছে, আর মনে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বৃষ্টিও এসে যাবে, সেরকম মনে হচ্ছে। আর বাবু আগে একটা শর্টসে দেখিয়েছিলাম এটার উপরে উঠেছিল, তো আজকে আবার বায়না করে বসে রয়েছে, বাবা আমাকে তুলে দাও, ওটার উপরে বসবো। তো একটু বেলা করে যদি আসতে পারতাম, একটু টাইম থাকতো, বাবু একটু বেশ খেলতে পারতো, যেহেতু বেশ সন্ধ্যা মানে রাতই হয়ে গেছে বলতে গেলে। আর কি জানেন তো, আমি এই ফার্স্ট টাইম রাতের বেলায় জেপি পার্কে এসেছি। আগে আমি কখনো রাতের দিকে আসিনি। আমি যে 2-3বার এসেছি দিনের বেলা, মানে বিকালেই এসেছি, বিকালের ভিউটাই দেখেছি। বিকালবেলায় অনেক অনেক মানে ভীষণই রাশ থাকে। আর রাতের বেলাটা দেখুন কি এমন, পুরো হালকা ফুলকা লোক, একদম মানুষ নেই বললেই চলে, অল্প কয়েকজন। এবার বেশি রাত হয়ে গেলে মনে হয় 8টা-9টার দিকে এরকম মানুষও থাকবে না। তো ওখান থেকে বাবুকে দেখুন একটা চিতা দেখাচ্ছে ওর বাবা। বেশ এখানকার ভিউটা আমার বেশ ভালোই লাগে। আর এখানে অ্যানিমেলসগুলো থাকে, দেখেও বেশ এনজয় করে কোনো রকম। আর ওয়ার্কআউটে যেহেতু অনেক লোকে আসে, তো তাদের বেবিসদের নিয়ে আসে, তখন ওরাও বেশ এনজয় করে পার্কটাতে। আর দেখুন কথায় কথায় বৃষ্টি এসেও গেছে, বাবু হালকা হালকা করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তো, নিচটাতে ভিজছে হালকা হালকা। তো ওখান থেকে আমরা ফটাফট করে বেরিয়ে চলে এলাম। আর বেরোনোর সময় দেখুন এই ঝাউ গাছটা এত সুন্দর লাগছিল, মেঘলা আকাশে ঝাউ গাছে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বেশ সুন্দর লাগছিল। আর দেখুন আমি ফটাফট করে বেরিয়ে পড়েছি হালকা হালকা বৃষ্টির মধ্যে দিয়ে, এখন বাড়িতে চলে যাব। আর ওই যে সেই মন্দিরটা যেটা দেখিয়েছিলাম, ওটাতে রাতের আলোতে এত ভালো লাগছে। আর এই দেখুন রাস্তার পাশে বড় বড় বিল্ডিংগুলোতে লাইটিংগুলো দিয়েছে, সেটা দেখতে আরও বেশ ভালো লাগছে। দেখে মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। আর আমাদের ওখানে দুর্গাপুজোর টাইমেই এরকম বৃষ্টি হয় এবং হালকা হালকা শীত হয়। তো সেই দুর্গাপুজোর টাইমটাকে ভীষণভাবে মিস করছিলাম। আর দেখতে বেশ ভালোই লাগছিল। এই দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর বাবু তো ভীষণ এনজয় করছিল বাইরের এই লাইটিংগুলো দেখে। আর এখানে মুসলিমদের কোনো একটা কিছু একটা ওই ফাংশন হচ্ছে, ওর জন্য ওরাও একটু বেশ সাজিয়ে দিয়েছিল।
দেখুন জ্যামটা শুধু দেখুন, সন্ধ্যাবেলায় এত পরিমাণে জ্যাম হয় এখানটাতে। এই আর একটু 5 মিনিটের রাস্তা, যেখানে আমরা বাউরি পৌঁছে যাব, সেখানে আমাদের মিনিমাম আধা ঘন্টা লেগে গেছে। তারপর ওখান থেকে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটু শাক নেওয়ার ছিল, একটু আলু আর পেঁয়াজ নেওয়ার ছিল। তো আমি বাবুকে নিয়ে ওয়েট করছিলাম ওখান থেকে। বাবু আর ওর বাবাও শাক পেঁয়াজ নিয়ে আলু নিয়ে এসে গেছে। তারপর আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একদম রান্নাটা স্টার্ট করে দেবো। বাবুকেও ওর বাবা একটু পড়াবে আর আমি রান্নাটা স্টার্ট করে দেবো। আর অনেক দিন থেকেই ইচ্ছে করছিল একটু মুসুরি ডালের বড়া খেতে, তো বাড়িতে এসে আগে মুসুরি ডালের বড়া করে নিয়েছি। তারপর রাতের বেলার মেনুতে করেছি আজকে বাটার নান আর আলু পনির দিয়ে একটু বাটার দিয়ে করে নিয়েছি। আর এটা খেতে না ভীষণ টেস্টি ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর রাজমাটা আগে এতটা পছন্দ করতাম না, কিন্তু এখন না ভীষণই রাজমাটা ভালো লাগছে। ম্যাক্সিমাম টাইমে আমরা রাতের দিকে রাজমাটা খেয়ে থাকি। আর বাবু কি জানেন তো, এই রুটিতে মানে নানটাও বেশ ভালো পছন্দ করেছে। বলো কেমন হয়েছে? টেস্টি, ভালো লাগছে? খাও তুমি, এই একটা রুটি খেয়ে নাও তো আজকে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।